রাতে টানাটানি, সময়ের অপেক্ষা। সন্দেশখালি আপনার বাড়িতেও হতে পারে, সময়ের অপেক্ষা আপনার বাড়ি দখল হয়ে যেতে পারে। প্রতিটা বুথে তারা লোক দিতে পারবে না। সাংবাদিক যখন বোনেরা দিদিরা যাচ্ছে তাকে প্রশ্ন করতে কি ব্যবহার করছে? এই রাজ্যে 42টি আসনই তারাই পাবে। তাদের স্বামীদের বলছে তোমাদের স্ত্রীর উপরে তোমাদের অধিকার নেই। এগুলো বলছেন এখানকার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টির বিপক্ষে দুর্বল কিন্তু ইন্ডিয়া, না খাউঙ্গা না খানে দুঙ্গা। কিন্তু বিরোধীদের দাবি বিজেপি দুর্বল। হাইকোর্ট বেল দিচ্ছে না, সুপ্রিম কোর্ট বেল দিচ্ছে না। 2024-এর হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন, যেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপক্ষে দুর্বল কিন্তু ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের চিত্রটা আমাদের রাজ্য বাদ দিয়ে অন্যান্য রাজ্যে একরকম হলেও আমাদের রাজ্যে দেখা গেছে এককভাবে তৃণমূল কংগ্রেস সবার প্রথমে 42 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বিজেপির দাবি এই রাজ্যে 42টি আসনই তারাই পাবে, কিন্তু বিরোধীদের দাবি বিজেপি দুর্বল, প্রতিটা বুথে তারা লোক দিতে পারবে না। আজকে এই লোকসভা নির্বাচন নিয়ে আমরা আলোচনায় যাকে পেয়ে গেছি তিনি হচ্ছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর ঘোষ। আমরা কথা বলে নেব তার সাথে। নমস্কার। নরেন্দ্র মোদীজি যেখানে আমাদের মুখ, মোদীজি নির্বাচন, ভারত সরকারের নির্বাচন, ভারত কার হাতে সুরক্ষিত? একটাই মানুষ, নরেন্দ্র মোদীজি, যিনি ভারতকে আগলে রেখেছেন। করোনা বলুন, অনেক অনেক কিছুতে ভারতকে আজকে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গেছেন। তো যখন ওনার ভোট, তখন তো এখানে কোনো আশঙ্কার কোনো ব্যাপার নেই। মানুষ ওনার হাতে সিট তুলে দেওয়ার জন্য প্রস্তুত। আপনার প্রধান বিরোধী যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন আপনার প্রাক্তন শ্বশুরমশাই, তারপরে শ্রীরামপুরের আমাদের যিনি হচ্ছেন প্রাক্তন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? নিশ্চয়ই উনি লড়ছেন। লড়াই পিওরলি রাজনৈতিক, আর কিচ্ছু না। সবাইকার অতীত আছে, অতীতে বাঁচলে ভবিষ্যতে বর্তমানে বাঁচা যায় না। সবাইকার অতীত আছে, সকলকার বর্তমান আছে, এবং সেই বর্তমানই ভবিষ্যতের আলো দেখায়। আমি বর্তমানে লড়াই করছি একজন তৃণমূলের প্রার্থীকে, এখানে আর অন্য কোনো বিষয় নেই। চোখে চোখ মিলিয়ে মাটি কামড়ে এই শ্রীরামপুর মাটির লড়াই। দেখুন, ধর্ম মানে শুধু ঠাকুর দেবতার ধর্ম না, প্রত্যেক মানুষের একটা ধর্ম আছে। যেমনি একটা পিতার ধর্ম আছে, একটা সন্তানের ধর্ম আছে, প্রত্যেক জিনিসে, রাজনীতিতেও সেই ধর্ম আছে। এটা সেই ধর্ম নিয়ে রাজনীতি করার লড়াই, পুরো রাজনৈতিক লড়াই, এবং এখানে অন্য কোনো বিষয় নেই। সন্দেশখালি নিয়ে যে ঘটনা চলে গেল দীর্ঘদিন ধরে, এই সন্দেশখালি কতটা প্রভাব ফেলবে নির্বাচনে? লজ্জার ব্যাপার, মানে ভাবতে পারি না বাংলায় কি হচ্ছে। একদিকে কন্যাশ্রী, একদিকে লক্ষ্মী ভান্ডার, আর সেই কন্যা, সেই মা লক্ষ্মী কি নিয়ে রাতে টানাটানি। তৃণমূলের লোকেরা গিয়ে বলছে বাড়িতে যারা মা বোনেরা আছে, যাও তৃণমূল পার্টি অফিস যাও, তাদের স্বামীদের বলছে তোমাদের স্ত্রীর ওপরে তোমাদের অধিকার নেই। এই বাংলা, এই হলো পশ্চিম বাংলা, যেই বাংলার মাটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছেন, রামকৃষ্ণ ঠাকুরদেব জন্মেছেন, কবিগুরু রবি ঠাকুর জন্মেছেন। এই হলো সেই বাংলা। মানুষ কি এই বাংলা চাইছেন? সময়ের অপেক্ষা। সন্দেশখালি আপনার বাড়িতেও হতে পারে, সময়ের অপেক্ষা আপনার বাড়ি দখল হয়ে যেতে পারে। বাংলার মানুষকে বলবো এই ভুলটা না করতে। নরেন্দ্র মোদীজি, তিনি ভারতকে একটা অন্য স্তরে নিয়ে গেছেন, চোখ বন্ধ করে বিশ্বাস করে আপনারা ভোটটা ওনাকে দিন, উন্নয়নের রাস্তায় হাঁটুন, যাতে সন্দেশখালি আর না হয়। তৃণমূলের একের পর এক দুর্নীতি, তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যেভাবে একের পর এক দুর্নীতি সামনে আসছে, কি বলবেন? দলটা হয়েছেই চুরি করার জন্য। বড় বড় নেতা মন্ত্রী জেলে, টাকার পাহাড় তাদের বাড়িতে। আপনি করবেনটা কি? জেলে তো আছে,
মোদিজি বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, যে চুরি করেছে সে জেল যাবেই। হাইকোর্ট বেল দিচ্ছে না, সুপ্রিম কোর্ট বেল দিচ্ছে না, আমরা তো বিচার ব্যবস্থাকে মানব? বিরোধীরা বলছে, টিএমসি লোক বলছে ইডি সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, তার মানে কি সুপ্রিম কোর্টকে ব্যবহার করা হচ্ছে? বিচার ব্যবস্থা সর্বোচ্চ, সুপ্রিম কোর্ট আমাদের ন্যায় ব্যবস্থার সর্বোচ্চ আদালত, তারা বলছে তথ্য আছে বেল দেব না। তাই জন্য মানুষ এবার চিনে গেছে যে দলটার লোকেরা শুধু চুরি করছে, শুধু চুরি করছে। এখন তো শুনছি জলও চুরি হচ্ছে, খাবার জল, কারণ যেই পাইপলাইনের টাকা আসছে পরিষ্কার জল মানুষের বাড়ি পৌঁছাবার অবধি, এই পাইপলাইন বসছে না। চাল তো ছাড়েনি, জ্যোতিপ্রিয় মল্লিক তো চাল ছাড়েনি, রাশন চুরি হয়েছে, এবার কি খাবার জলও চুরি হবে? রাজ্যে 42-এ কটা আসন আশা করছেন? মিনিমাম 35। বাংলার মানুষ ফেড আপ। অপপ্রচার, অপশাসন, পুলিশকে ব্যবহার করা, উন্নয়ন কিচ্ছু নেই, দুর্নীতি, চাকরি নেই, যুব সমাজের কাছে চাকরি নেই, দিশাহারা, বাংলার মাটি রক্তাক্ত, মায়েদের চোখে জল, এছাড়া আর কি আছে বাংলায়? শিল্প নেই, উন্নয়ন নেই। মানুষ তাই জন্য তাকিয়ে আছে নরেন্দ্র মোদীর দিকে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপরে একাধিকবার অভিযোগ উঠেছে যে উনি বিজেপির অঙ্গুলি হিলনে উনি দুর্নীতির বিরুদ্ধে সমস্ত রায় দিয়েছেন। এগুলো বলছেন এখানকার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানুষের ব্যবহার কিন্তু এটা হওয়া উচিত না। অভিজিৎ বাবুর পার্সোনাল লাইফ নিয়ে উনি তুলেছেন, কেন করছেন এগুলো? আরে মানুষ আপনাকে বলবে, আপনি যদি পার্সোনাল লাইফ নিয়ে তোলেন আপনার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন উঠবে। আমরা একটা আঙুল তুললে 3টে আঙুল আমাদের দিকে তাকায়। সাংবাদিক যখন বোনেরা দিদিরা যাচ্ছে তাকে প্রশ্ন করতে কি ব্যবহার করছে, আপনি একবার গিয়ে জিজ্ঞেস করুন না। উনি জগদীপ ধঙ্করকে নকল করছেন। প্রধানমন্ত্রী, কোটি কোটি লোক যাকে আশীর্বাদ করছে, উনি তার প্রতি কুরুচিকর মন্তব্য করছে। আমাদের বাংলা সংস্কার কি এই চাই, এই ব্যবহার? তৃণমূলের প্রত্যেক কার্যকর্তাকে জিজ্ঞেস করব, আপনারা এই ব্যবহারের শিকার হয়েছে? আপনারা যদি এই ব্যবহারের শিকার হয়ে থাকেন, এবার বিবেক নিয়ে ভোটটা দেবেন। আমরা কথা বলে নিলাম শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সাথে। উনি কিন্তু আশাবাদী এই রাজ্যে 42-এ 42টা আসন না হলেও মোট 35টা আসন মিনিমাম পাচ্ছে বিজেপি। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব,
তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।